নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে আরওএইচ। আরওএইচ থেকে আমরা কীভাবে আরএক্সকে প্রিপেয়ার করছি, ঠিক আছে। বেশ কিছু ওয়েতে আমরা প্রিপেয়ার করতে পারি। কী কী ওয়েতে প্রিপেয়ার করছে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা ইউজ করতে পারি HCl using ZnCl2 for 1 degree আর 2 degree অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহলের জন্য কিন্তু আমরা ZnCl2 ইউজ করছি না। আর কি ইউজ করতে পারি? PCl3, PCl5, আর কি ইউজ করতে পারি? SOCl2, ঠিক আছে। এখানে PCl3 আর PBr3 ইউজ করতে পারো, একই ব্যাপার, যা সিএলের জায়গায় বিআর লিখে দেবে, ব্যাপারটা সেম। তো এই কটা ওয়েতে আমরা প্রিপেয়ার করতে পারি, ঠিক আছে। তাহলে এক এক করে চলো সব কটা দেখে নিই। সবার ফার্স্ট HCl, তাহলে ROH প্লাস HCl যদি হয় তাহলে Cl এখানে OH কে রিপ্লেস করবে, তাহলে ফর্ম করছে RCl, আর এখান থেকে OH হাইড্রোজেনের সাথে কম্বাইন করে ফর্ম করবে H2O, ঠিক আছে। তাহলে এখানে আমরা ZnCl ইউজ করব ফর প্রাইমারি, ZnCl2 কখন ইউজ করব? ফর প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহলে কিন্তু আমরা ZnCl2 ইউজ করছি না। একটা এক্সাম্পল দেখি, CH3 CH2OH প্লাস, তাহলে দেখো এটা প্রাইমারি অ্যালকোহল, কেন কি OH অ্যাটাচড এই কার্বনটার সাথে, ঠিক আছে। এই কার্বনটার সাথে একটাই কার্বন অ্যাটাচড, ইট মিনস এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তার সাথে আমরা HCl অ্যাড করছি, যেহেতু প্রাইমারি কার্বন ZnCl2 ইউজ করব, Cl এখানে রিপ্লেস করবে, আর বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি H2O। ক্লিয়ার হলো? তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিল হ্যালাইড কীভাবে প্রিপেয়ার করলাম? ফার্স্ট অফ অল আমরা HCl ইউজ করে। তো আগেটা তোমরা কপি করে নাও, দেন পরেরটা যাচ্ছি। দেন আমরা কী ইউজ করছি? PCl3 অথবা PBr3, যেটা খুশি ইউজ করতে পারো। নাম কি? ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইব্রোমাইড, ঠিক আছে। এটা ইউজ করে কীভাবে প্রিপেয়ার করছি? তো ডিরেক্ট আমরা এটাকে PX3 লিখে নিচ্ছি, ঠিক আছে। এটা আমরা লিখে নিচ্ছি PX3। তো এক্স কী হতে পারে? ক্লোরিন আর ব্রোমিন। তাহলে যদি আমি PX3 সাথে রিয়াক্ট করাই, পুরো তিনটে হ্যালোজেন তিনটে OH-কে রিপ্লেস করবে, তাহলে ফর্ম করছে 3RX। তাহলে তিনটে OH আছে এখান থেকে, আর তিনটে P আছে, তাহলে এখান থেকে ফর্ম করছে H3PO3, H3PO3, ঠিক আছে। এটার নাম কি? ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ঠিক আছে। তাহলে এক্স এখানে ক্লোরিন যদি বসাও তাহলে RCl, যদি এখানে ব্রোমিন বসাও তাহলে RBr। PCl5 দিয়ে যদি দেখি ROH প্লাস PCl5, তাহলে একটা ক্লোরিন একে রিপ্লেস করবে, তাহলে RCl। বাই প্রোডাক্ট হিসেবে কী পাবো? হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন কম্বাইন করবে, HCl প্লাস POCl3। তাহলে এটাকে আমরা কী বলছি? ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, তিনটে আছে ট্রাই, পাঁচটা আছে পেন্টা, ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক আছে। তো আগে তোমরা এটা কপি করে নাও, লাস্ট SOCl2টা বলে দিচ্ছি। SOCl2 এর নামটা কি? থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড। তাহলে ROH এর সাথে যদি আমি থায়োনিল ক্লোরাইডের রিয়াকশন করাই, তাহলে
তাহলে আমরা কী পাবো, সিএল রিপ্লেস করবে আরসিএল প্লাস এখান থেকে এস আর এখান থেকে ও, SO2 প্লাস HCl, SO2 প্লাস HCl দুটোই গ্যাস, তাহলে এটা কি করবে, সিস্টেম থেকে ইভাপোরেট করবে। তাহলে এটা হচ্ছে বেস্ট মেথড of preparation of RX, as in this process both SO2 and HCl will escape out of the system. তাহলে আরসিএল বা আরএক্সকে যদি ফর্ম করতে হয়, এখান থেকে কিন্তু আমরা আরসিএল ফর্ম করছি। বেস্ট ওয়ে হচ্ছে কোনো একটা অ্যালকোহল থেকে যদি আরসিএল ফর্ম করতে হয়, তাহলে বেস্ট তাকে থায়োনিল ক্লোরাইড দিয়ে রিয়াকশন করাও। ঠিক আছে, আগেটা কপি করো, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করছি। এবার কিছু কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করছি। দেখো, ফার্স্ট অফ অল কী বলেছে, কনভার্ট ইথানল টু ব্রোমোইথেন। তো ইথানলের স্ট্রাকচার কী হয়, CH3 CH2OH ফর্ম করতে বলেছে ব্রোমোইথেন। ব্রোমোইথেন কখন হবে, যদি আমরা এই OH-টাকে রিপ্লেস করে এখানে ব্রোমিন অ্যাড করতে পারি, তাহলে এটা হয়ে গেল ব্রোমোইথেন। ঠিক, এখন OH-টাকে এখানে ব্রোমো গ্রুপ আমরা করব কী করে, যেটা এক্ষুনি দেখিয়েছি সেটা দিয়ে করতে পারো, PbR3 দিয়ে করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কী করব, OH-এর সাথে PbR3, তাহলে এখান থেকে কী করবে, একটা ব্রোমিন এখানে রিপ্লেস করবে, প্লাস বাই প্রোডাক্ট হিসেবে H3PO3 3 মোল। ঠিক আছে, তাহলে কী দিয়ে রিয়াকশন করালাম, ফসফরাস ট্রাইব্রোমাইড। কী দিয়ে রিয়াকশন করালাম, ফসফরাস ট্রাইব্রোমাইড। ঠিক আছে, লিখে নাও। নেক্সট সেম ওয়েতে ক্লোরোইথেন, এটাকে সিএল করে দিতে পারো, PCl3 বা SOCl2 দিয়েও করাতে পারো SOCl2 দিয়ে। তাহলে CH3 CH2OH প্লাস SOCl2 ফর্ম করছে CH3 CH2Cl আর বাই প্রোডাক্ট হিসেবে SO2 প্লাস HCl। বাই প্রোডাক্ট হিসেবে কী ফর্ম করছে, SO2 আর HCl। ক্লিয়ার হলো? স্যার এখানে কি আমরা PCl5 ইউজ করতে পারতাম? হ্যাঁ করতে পারতে, PCl5 দিয়েও প্রিপেয়ার করতে পারো। স্যার PCl3 দিয়ে করতে পারতাম? হ্যাঁ তাই দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রাইমারি অ্যালকোহল, স্যার HCl দিয়ে করতে পারতাম? করতে পারতে, ইউজ করতে হতো ZnCl2, যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা লিখে নাও। নেক্সট প্রোপান-টু-অল ইন্টু প্রোপান-টু-অল মানে হচ্ছে প্রোপান-টু-অল মানে আইসোপ্রোপাইল অ্যালকোহল। সেখান থেকে ফর্ম করতে হবে কি, CH3 CH3, এটাকে করে দিতে হবে Cl। একই ওপরের তিনটা ওয়ের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। PCl3 যেহেতু OH গ্রুপটাকে Cl রিপ্লেস করছে, PCl3 ইউজ করতে পারো, PbR3 ইউজ করতে পারো, SOCl2 ইউজ করতে পারো, যেটা খুশি করতে পারো। ঠিক আছে, সেম ওইটা করে নাও, এটা তোমাদের করতে দিলাম। নেক্সট কমপ্লিট দ্য রিয়াকশন। খুব ভালো করে দেখো, এটার নাম কি, কম্পাউন্ডের নাম সাইক্লিক স্ট্রাকচার, তাই জন্য সাইক্লো। 6টা কার্বন আছে, হেক্স, সবকটা কার্বন সিঙ্গেল বন্ড AN, 1 গ্রুপে OH, এর নাম কি, সাইক্লোহেক্সান 1-অল বা সাইক্লোহেক্সানল। একে SOCl2 থেকে রিয়াকশন করাচ্ছি, তাহলে কি হবে, OH রিপ্লেস হয়ে যাবে,
কে রিপ্লেস করবে, সিএল গ্রুপ রিপ্লেস করবে। বাই প্রোডাক্ট হিসেবে কী ফর্ম করছে, SO2 আর HCl। লাস্টে যে রিয়াকশনটা করেছিলাম ওইটা থায়োনিল ক্লোরাইড। এটা একটা বন্ড লাইন স্ট্রাকচার, এটাও বন্ড লাইন স্ট্রাকচার, একই জিনিস। সিএল কী করবে, একে রিপ্লেস করবে, তাহলে 1 2, এখানে সিএল চলে আসবে। আর কী হবে বাই প্রোডাক্ট হিসেবে, HCl প্লাস POCl3 লিখে নাও। কারো যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই ডিসকাস করব, ঠিক আছে। নেক্সট যেটা আমরা দেখছি, হ্যালাইড এক্সচেঞ্জ মেথডের আন্ডারে হ্যালাইড এক্সচেঞ্জ মেথডের আন্ডারে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ফিঙ্কেলস্টিন রিয়াকশন। ফিঙ্কেলস্টিন রিয়াকশন কোনটা, যখন আমরা RCl নিলাম, RClকে সোডিয়াম আয়োডাইড দিয়ে রিয়াকশন করাচ্ছি ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তখন কী হবে, না এটা ড্রাই ইথার না, সরি, এটা হবে হচ্ছে তোমার ড্রাই অ্যাসিটোন। আয়োডিন সিএলকে রিপ্লেস করবে, প্লাস ফর্ম করছে NaCl। তাহলে যদি অ্যালকিল ক্লোরাইডকে অ্যালকিল আয়োডাইডে ফর্ম করতে হয় তাহলে কিন্তু আমরা ফিঙ্কেলস্টিন রিয়াকশন ফলো করবো। লেটস একটা এক্সাম্পল, যদি আমাদের বলে যে আয়োডোপ্রোপেন প্রিপেয়ার আয়োডোপ্রোপেন ফ্রম ক্লোরোপ্রোপেন, তখন আমরা কী করব, ক্লোরোপ্রোপেন মানে হচ্ছে CH3 CH2 CH2Cl, সেটাকে কিছু কনভার্ট করতে হবে CH3 CH2 CH2I। তাহলে দেখো পুরো স্ট্রাকচার সেম, এখানে ক্লোরিন এখানে আয়োডিন। জাস্ট ক্লোরিনটাকে কী করবে, NaI সাথে রিয়াকশন করিয়ে দাও, প্লাস NaI in presence of dry acetone, বাই প্রোডাক্ট হিসেবে আমরা কী দেখব, প্লাস NaCl। ক্লোরোকে আয়োডাইডে যদি কনভার্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফিঙ্কেলস্টিন রিয়াকশন কিন্তু ফলো করব, ঠিক আছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিপেয়ার আয়োডোপ্রোপেন ফ্রম ক্লোরোপ্রোপেন। ক্লিয়ার হলো, কনসেপ্ট ক্লিয়ার হলো, তো এটা আগে কপি করে নাও। অ্যালকিল হ্যালাইডের আমাদের লাস্ট প্রিপারেশন হচ্ছে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে লং চেন কার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা অতটা লং চেন নিয়ে পড়ছি না, আমরা ছোটো চেন নিয়েই পড়বো। তো সিলভার সল্ট, তো একটা CH3 CH2 COOH, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। যখন অ্যাসিডের H+ আয়নটা রিলিজ হয়ে যাবে, এই বন্ডটা যখন ভ্যাকেন্ট হয়ে যায় তখন সেখানে যদি আমরা সিলভার মেটালকে অ্যাড করতে পারি তখন সেটাকে বলা হয় সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড বা সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। স্যার কীভাবে প্রিপেয়ার করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে AgOH ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে কী হবে, এজিটা রিপ্লেস করবে, এখান থেকে হাইড্রোজেন আর ওই বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। যাই হোক, তাহলে এটা হলো সিলভার সল্ট অফ 1 2 3 তিনটে কার্বন, তাই জন্য প্রোপানোয়িক অ্যাসিড
সিলভার সল্ট অফ প্রোপানোয়িক অ্যাসিড। যেটা অ্যাসিডের নেম সেটা সেম থাকবে, জাস্ট আগে সিলভার সল্ট লিখে দেবে। আমরা কি করাবো, একে করাবো ব্রোমিনেশন ইন প্রেজেন্স অফ CCl4। কী করবে, ব্রোমিন এজিকে রিপ্লেস করবে, সরি মানে এই পুরো স্ট্রাকচারটাকে রিপ্লেস করবে, করে এখান থেকে ফর্ম হচ্ছে CH3 CH2Br, একটা ব্রোমিন অলরেডি আছে, এজির সাথে কম্বাইন করবে AgBr প্লাস এখান থেকে CO2। ক্লিয়ার হলো? কী ফর্ম হলো, ইথাইল ব্রোমাইড বা ব্রোমোইথেন। বাই প্রোডাক্ট হিসেবে আমরা কী পাচ্ছি, সিলভার ব্রোমাইড আর CO2 গ্যাস। ক্লিয়ার হলো? তাহলে কোনো অ্যাসিডকে যদি আমাকে অ্যালকিল হ্যালাইডে ফর্ম করতে হয়, তাহলে ফার্স্টে কী করো, সেটাকে সিলভার সল্টে ফর্ম করে নাও, দেন তুমি করতে পারো সেটা হচ্ছে ব্রোমিনেশন করে দিতে পারো প্রেজেন্স অফ CCl4, তাহলে তুমি পেয়ে যাচ্ছ অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার হলো? তো এই ছিল আমাদের আজকের পুরো কমপ্লিট প্রিপারেশন অফ অ্যালকিল হ্যালাইড। সব তোমরা খাতায় নোট করো, যা যা কোশ্চেন্স মোটামুটি আমি পড়িয়েছি সেগুলো করো। নেক্সট ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স রাখবো এর ওপর, ঠিক আছে? আর প্র্যাকটিস করতে থাকো। কোথাও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্ট সেকশানে, আমি অবশ্যই তার রিপ্লাই করব। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? করতে থাকো, ভালো থাকো, বাই।